শুভ বিকাল বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। এখন হচ্ছে আমি খুব ব্যস্ত। আমাদের মেঘের বাবা হচ্ছে ফোন দিচ্ছে আমার গ্রামের শ্বশুরবাড়ি থেকে আমার এক কাকা শ্বশুর আসবে। এখন উনি হচ্ছে যে যমুনায় আসবে পাসপোর্ট উঠাইতে, বিশাল জমা দিচ্ছিল তো, পাসপোর্ট উঠাইতে আসবে। আজকে বলে বন্ধ, এই কারণের জন্যে আমাদের বাসায় আসবে। এখন আমি হচ্ছে সকালবেলাই শুনছিলাম যে একবার আসবে, এই আসে, তা তো আর আসলো না। এখন তো 5টা বেজে গেছে। আমি ওই আসবে আসবে কারণের জন্য হলো ওই এটা ওটা খাইছি। আর আমিও আজকে ওই বসুন্ধরায় গেছিলাম, আমিও ওই বেগুন টেগুন একটা ভাজি করে খাইছিলাম। এখন মাছও ভিজাইছি। এখন এইটুকির ভিতরে আমি তরকারি রান্না করে উঠতে পারবো না, উনি বিশ্বের আজকে ছাড়ছে। আমি ভাবলাম কি যে 2 পদের ভাজি, মাছ ভাজি, আর এই যে দুধ আছে, এই যে মাছ ভাজির জন্য আর কি ভিজাইছি। আর এই যে পরে রাত্রে থাকবে, তো রাত্রের জন্য যে মাছ ভিজালাম, রাত্রে তরকারি রান্না করে দিবানে। এখন আমারও খুব খারাপ লাগতেছে যে এত কষ্ট করে আসতেছে, একটু ঝোল ঝোল তরকারি হলে ভালো হইতো, কিন্তু আমি তো টাইমের সাথে পারবো না রে। সেই সকালবেলা বাসার থেকে খাইয়ে এসে বাইরে খাইছে না কিনছে, একা একা আসতেছে, তারপরে ওইগুলো দিই। কাকা আসছে, চলে আসছে। আমার এখন মাছ ধোয়া হয় নাই, আমি এখন খুব তাড়াহুড়ায় আছি। এখন এইটা একটা লাড়াচাড়া দিয়ে মাছ, 2 কেন মাছ তো সময় বেশি লাগবে না রে। 2টি আগে একটু ধোয়া আছে, মাছটা আগেই ভেজে নিচ্ছি। এখন হচ্ছে পটল দিয়ে, আলু দিয়ে, রুই মাছ দিয়ে রান্না করবো। কাকু হচ্ছে একটু খাইয়ে গড়াগড়ি করতেছে, কষ্ট হয়ে গেছে তো সারাদিন গাড়ির করে। সেই 6টার সময় রওনা দিতে বাসাচ্ছে, আর আমাকে বাসায় এসে প্রায় 5টা বাজে গেছে। এখন এইভাবে আলু আর পটলগুলো ভাজে উঠাইয়ে তারপরে ফোড়ন দেবানি। এখানে জিরে আর আদা দিয়ে একটু নাড়াচাড়া দিচ্ছি। কাকা আবার বললে যে আমি জাল খাই না। বিকালবেলা ভাত দিচ্ছি, একটাও মরিচ খায় নাই, শুধু মাছ ভাজি দেওয়ার খাইছি। ভাবলাম যে 4টে মরিচ দিয়েছি তরকারিতে। ফোনে জল দিয়ে দেয়। আমার রান্নাটাও শেষ হয়ে গেছে, ছুটিও ঘুমাইছে। এখন ছুটিকে ডাক দিয়ে উঠাবো। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন টাটা।